৮৪ বছর বয়স, যেখানে অধিকাংশ মানুষ এই বয়সে অবসর খুঁজে নেন, আরাম-আয়েশের জীবন কাটান, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশের দায়িত্ব কাঁধে নিয়েছেন। ছুটে চলেছেন দেশ থেকে বিদেশে, সভা থেকে সম্মেলনে, কর্মে, চিন্তায়, উদ্যমে। তিনি যেন এক 18 বছরের নওজোয়ান তরুণ। বয়স তাকে ছুঁতে পারেনি, ক্লান্তি তাকে ধরতে পারেনি, বরং সময়ের ব্যবধানে তিনি হয়েছেন আরো বলিষ্ঠ, আরো পরিণত, আরো প্রতিশ্রুতিশীল। ডক্টর ইউনূসের কাছে বয়স শুধু সংখ্যা মাত্র। দেশের ভেতরের চাপ, দেশের বাহিরের চাপ, সকল চাপ তিনি সামাল দিয়েছেন কর্মদক্ষতায়। এই তো অল্প কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের। এর মধ্যে বাংলাদেশ যেন এগিয়ে চলছে ইউনূসের ছোঁয়ায় দুর্বার গতিতে। ৭ বিদেশে সফর করেছেন, ১৫০'র বেশি বৈঠক করেছেন, একের পর এক আন্দোলন মোকাবিলা করেছেন ঠান্ডা মাথায়। তার এমন উদ্যমী মানসিকতা তরুণ তরুণীদের জন্য অনুপ্রেরণার। বয়সের হিসেবে তিনি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার থেকে বড়। একবার এক সাংবাদিক তাকে অবসর নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি তার উত্তরে জানান, অবসর শব্দটাকেই অবসরে পাঠানো উচিত। তার এমন উত্তর বলে দেয় তিনি সবার থেকে একটু বেশি আলাদা। ডক্টর ইউনূসের কর্মদক্ষতা দেখে মনে হয় 18 বছরের কোনো তরুণ সদ্য স্বপ্ন নিয়ে ছুটে চলেছে। বিশ্বজয়ী এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ দায়িত্ব নেওয়ার পর থেকে ছুটেছেন একের পর এক কর্মসূচিতে। অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করেছেন 7টি আন্তর্জাতিক সফর, অংশ নিয়েছেন 150টিরও বেশি বৈঠকে, মিটিং করেছেন রাজনৈতিক দল ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে। 2024 সালের অগস্টে দায়িত্ব নেওয়ার মাত্র একদিন পর বৃষ্টি ভেজা দিনে তিনি ছুটে যান জাতীয় স্মৃতিসৌধে। এরপর তৃতীয় দিনেই পৌঁছে যান ঢাকার 300 কিলোমিটার দূরে রংপুরে শহীদ আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে। এরপর দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আসলে শুরু করেন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। 2024 সালের সেপ্টেম্বরে তিনি প্রধান উপদেষ্টা হয়ে সর্বপ্রথম যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিশ্ব নেতাদের দৃষ্টি কাড়েন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং কূটনৈতিক আলাপ বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করে। এরপর একের পর এক বিদেশ সফর শেষে দেশে ফিরে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। 2025-এর শুরুতে যোগ দেন সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। মাত্র 4 দিনে 47টি ইভেন্টে অংশগ্রহণ করে তিনি প্রমাণ করেন শুধু বাংলাদেশের নয়, বিশ্বেরও একজন গতিময় নেতা। এরপর ফেব্রুয়ারিতে দুবাই সফর, মার্চে চীন সফর। সেই সফরের পর আসতে থাকে একের পর এক চমক। চীনের বাজারে 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়েছে বাংলাদেশ। এরপর তিনি থাইল্যান্ড সফরে যান, ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন। ইউনূসের এমন কর্মকাণ্ড রীতিমতো অবাক করার মতো। এই বয়সেও তার এই গতি, উদ্যম, দায়বদ্ধতা সবকিছুই আমাদের মনে করিয়ে দেয় আসল বয়স শরীরে নয়, মনে। আর সেই মনের বয়স 18তেই আটকে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তরুণ প্রজন্মের জন্য হয়ে উঠেছেন জীবন্ত অনুপ্রেরণা।